ফুর রহমান মেহমানদের সালামি কবুল করছেন। আমরা নিরাশ নয়। কেন? হাবিব এটা শুধু মদিনার জন্য নয়, হাবিব এটা শুধু মক্কার জন্য নয়, হাবিব এটা তো রহমতুল লিল আলামিন। রহমত মানে দয়া, রহমত মানে করুণা, রহমত মানে আমার উপরে হাবিবের যেই দয়া রহমত ছড়িয়ে পড়েছে। তো আল্লাহ বলছেন, যেমন আমি একজন ব্যক্তি, আমি একজনের উপকার করতে পারে, 2 জনের করতে পারে, 10 জনের করতে পারে, 100 জনের করতে পারে, কিন্তু সবার উপকার করা সম্ভব নয়। আমি একলা, আপনারা সবাই চাইলে আমারে খুশি করতে পারবেন, কিন্তু আপনারা 1000 জন, আমি চাইলে সবাইরে খুশি করতে পারবো না। এটা স্বাভাবিক বিষয়, কারণ আমি একলা মানুষ। আমি কয়জনের মন খুশি করতে পারবো এটা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে মানুষ 1 জন, 2 জন, 10 জন, 20 জনকে খুশি করতে পারে, একসাথে সবাইরে খুশি করতে পারে না। তো আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত আলামিন আমার সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আমি মাবুদ খালেক আমার হাবিব রহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের উপর যিনি দয়া করেছেন উনি কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন। তো সেই রাসূলের উম্মত হয়ে আমরা খুশি না বেজার? খুশি, স্বাভাবিক বিষয়। কারণ জানার উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ দোয়া করেছেন, জিনার উম্মত হওয়ার জন্য খলিল হয়ে দোয়া করেছেন, জিনার উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূল মাওলার দরবারে দরখাস্ত করেছেন। আমরা চাইও নাই, কিন্তু মালিক বলে জানি তো তুই অপরাধ করবি, তো তোর ক্ষমা করব কেমনে? আমার হাবিবের চোখের পানি দিয়ে তোর গুনাহগুলো আমি মুছে দেব। এটাই তো আমাদের থেকে চেয়ে নিয়েছেন রব্বে করিম। ওই হাবিবের ওয়াফাদার উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নেই। তো আজকে যেহেতু জিলকাদার শেষ, জিলহজ শুরু, আজকে বাইতুল্লাহ খানায়ে কাবা নিয়ে আলোচনা করব। কারণ যেটা নিয়ে হয়তো এই মিম্বারে আমাদের আলোচনা করা সম্ভব হয় না, কারণ এতগুলো বিষয় চলে আসে, আমাদের পক্ষে সম্ভব হয় না। একটা জিনিস মনে রাখবেন, খানায়ে কাবা, পৃথিবী যেহেতু গোল বলা হচ্ছে, আমরা সবাই তো সেটাই বিশ্বাস করি, কারণ কোরআনও সেটার বিপরীত যায় নাই। সায়েন্স আর কোরআনের থিওরি মিল আছে। তো পৃথিবীর ম্যাপটাকে যদি সামনে রাখেন, ঠিক মাঝখানে যে গড়টা আছে এটার নাম খানায়ে কাবা। 1 ইঞ্চি এদিক সেদিক নাই, বরাবর মাঝখানে ফিট করে দিয়েছে। উপরে বাইতুল মামুর, সেখানে ফেরেশতারা মাওলার ইবাদতে মগ্ন আছে, ঠিক তার নিচে খানায়ে কাবায় মাওলার বান্দারা মাওলার ইবাদতে মগ্ন আছে। তো রব্বুল আলামিন কাবাতুল্লাহ কিভাবে হয়েছে, আল্লাহর গড়ের ইতিহাস আমি বর্ণনা করলে হবে না, আমার বাবা বললে হবে না, আপনি আমি বললে চলবে না। মালিক হয়ে কোরআনে কাবাতুল্লাহ, আল্লাহর গড় বাইতুল্লাহ, এটা কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন সেটাই কোরআনে দাফে দাফে বর্ণনা করেছেন, আয়াত বাই আয়াত বর্ণনা করেছেন। তাফসীরুল আয়াতে বিল আয়াত, এক কোরআনের আয়াত দিয়ে আরেক কোরআনের আয়াত দিয়ে মাওলা তাফসীর করে বাইতুল্লাহর শান, মান, মর্যাদা আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। তো রব্বুল আলামিন কোরআনে বলছেন, সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ বলেন নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, আউওয়ালা বাইতিন, আউয়াল মানে প্রথম, বাইত মানে ঘর। আল্লাহ বলছে প্রথম ঘর, উদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটার স্থান হচ্ছে মক্কাতুল মুকাররমায়। আল্লাহ বলছে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমি আল্লাহ আমার ঘর বাইতুল্লাহ বানিয়েছি, যেটা মক্কাতুল মুকাররমায়। মাওলা ওই ঘরে কি আছে? আল্লাহ হচ্ছে মুবারাকাও ওয়া হুদাও লিল আলামিন। এই ঘরে গেলে বরকত আছে, হেদায়েত আছে, শুধু মুসলমানের জন্য নয়, লিল আলামিন, পুরা জাহানের বরকত, হেদায়েত আমি আল্লাহ বাইতুল্লাহ খানায়ে কাবার ভেতরে দিয়ে দিয়েছি।